পশ্চিমবঙ্গের যে শেষ এসআইআর হয়েছিল বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল 2002 সালে, সে 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাটাই উধাও হয়ে গেছে পশ্চিমবঙ্গের দুটো জেলার প্রায় 4টি বিধানসভা কেন্দ্রে। পশ্চিমবঙ্গের দুই জেলার যে 4টি বিধানসভা কেন্দ্র 2002 সালের যে বিধানসভার যে ভোটার তালিকা প্রস্তুতি হয়েছিল বা তৈরি হয়েছিল, সেই ভোটার তালিকা এই দুটো জেলার 4টি বিধানসভা কেন্দ্রে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিহারে এসআইআর এর প্রক্রিয়া শেষ হয়েছে গত 25শে জুলাই, এবং পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করার প্রক্রিয়া শুরু করেছে ইলেকশন বা কমিশন বা নির্বাচন কমিশনের তরফ থেকে। পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গেও এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করবে। সেই মতো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যে 11টি জেলার প্রায় 110টি যে বিধানসভা কেন্দ্র আছে, সেই 110টি বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ধীরে ধীরে প্রকাশ করছে ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে। কিন্তু মজার বিষয় হলো, এই ইলেকশন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দুটো জেলাতে প্রায় 4টি বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা খুঁজেই পাওয়া যাচ্ছে না। শেষবার পশ্চিমবঙ্গের এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, আপনারা সবাই জানেন, যে 2002 সালে। সেই 2002 সালের যে ভোটার তালিকাকে সামনে রেখে এবার এগোচ্ছে ইলেকশন কমিশন। সেই মতো তারা প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গেও এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করার প্রক্রিয়ায়। এবং ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রায় 11টি জেলার প্রায় 100রও বেশি বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। এবং যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বাকি যেসব জেলাগুলো আছে, সেই সব জেলাগুলোর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাও খুব শীঘ্রই ইলেকশন কমিশন তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশ করে দেবে। কিন্তু এই মুহূর্তে সব থেকে যেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, যে 4টি বিধানসভা কেন্দ্র, যে 4টি বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না বলে জানানো যাচ্ছে বা ইলেকশন কমিশনের সূত্রে যেটা জানা যাচ্ছে। এবং মুখ্য ইলেকশন কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার 4 বিধানসভা কেন্দ্রের সেই ভোটার তালিকার খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বলতে গেলে দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভা কেন্দ্র এবং বীরভূমের মুরাই এবং রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ইতিমধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। যা নিয়ে এক প্রকার বলতে গেলে ইলেকশন কমিশন বিপাকে। অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইটে এখনো পর্যন্ত যেসব জেলার যে ভোটার তালিকাগুলি প্রকাশ করা হয়েছে, সেইগুলো হলো জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া এবং হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার প্রায় সব মিলে প্রায় 100রও বেশি যে বিধানসভা এরিয়া আছে তাদের ভোটার তালিকা প্রকাশ করেছে। কিন্তু ইতিমধ্যে যেটা ইলেকশন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভা কেন্দ্র এবং বীরভূমের মুরাই, রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, সেই যে ভোটার তালিকা খুঁজেই পাচ্ছে না ইলেকশন কমিশন। কিন্তু প্রশ্ন হলো, এই মুহূর্তে যে এই 4 বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা যদি না পাওয়া যায় তাহলে কি করবে কমিশন? পশ্চিমবঙ্গে 23 বছর আগের যে ভোটার তালিকার সংরক্ষিত যে নথি, সেই নথি এই 4 বিধানসভা কেন্দ্রের তালিকার খোঁজ চলছে। অর্থাৎ এই 4 বিধানসভা কেন্দ্রের খোঁজ চলার পর সেই নথি পাওয়া যাচ্ছে না। এবং কমিশন যেটা আশা করছে ওই তালিকা পাওয়া যাবে। যদি তালিকা না পাওয়া যায় তবে বিকল্প হিসাবে বলতে গেলে 2003 সালের যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইলেকশন কমিশনের তরফ থেকে, সেই বিকল্প 2003 সালের যে খসড়া ভোটার তালিকাকেই সামনে রেখে এগোবে ইলেকশন কমিশন। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকের কাছ থেকে এই ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকেরা বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে যেটা জানানো হয় বা ডিএমদের এই তালিকা খুঁজে বের করার কথা বলা হয়েছে। কিন্তু জানা যাচ্ছে যে এই 4 বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ইতিমধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কি বলবেন?
পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা প্রকাশের কাজ ধীরে ধীরে শুরু করেছে ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে, এবং দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে পশ্চিমবঙ্গের যে 4টি বিধানসভা কেন্দ্র, দুটো জেলায়, সেই 4টি বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটাও কি সম্ভব হতে পারে যে এক একটি জেলার বা একটি বিধানসভা কেন্দ্রের যে 2002 সালের যে ভোটার তালিকার যে লাস্ট এসআইআর হয়েছিল, সেই এসআইআর যে ভোটার তালিকা খুঁজেই পাওয়া যাচ্ছে না? তো আপনারা এইসব বিষয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।